প্রত্যেকটা মানুষের ভিতরেই যোগ্যতা লুকিয়ে আছে না? প্রযুক্তির যথাযথ ব্যবহার আমরা করার চেষ্টা করেছি। একসঙ্গে কাজ করলে আমরা 3-4টা মনিটরে একসঙ্গে আমরা পর্যবেক্ষণ করতে পারছি। সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে। নিজের মনের ভাব প্রকাশ করতে পারতো না প্রেজেন্টেশনের মাধ্যমে, সে এখন একটা প্রতিষ্ঠান চালায়। ওর সামনেই বলতেছি, সত্য না? কত ডেভেলপ হয়েছে তোমার, আমরা দোয়া করি আরো ডেভেলপ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ সময় প্রস্তুতি, আগস্টের ব্যাচ কালকে চলে যাবে। আমরা আজকেই তাদের সার্টিফিকেট বিতরণ করেছি এবং কাজ চলছে এখনও। সারাদিন পরীক্ষা ছিল, পরীক্ষার ব্যস্ততার জন্য আমাদের কিছু কাজ তাদেরকে এখনও দেখানো সম্ভব হয়নি, যার কারণে আমি এই মুহূর্তে একটি প্রেসটা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা এই মুহূর্তে আমাদের সামনে জাহাঙ্গীর স্যার বসে আছে, আর উনি হচ্ছেন নিউ মোবাইল গ্যালারির হার্ডওয়্যার এক্সপার্ট। সারাদিনই অনেক কাস্টমারকে সার্ভিস দেয়, ক্লান্ত আছে, তবুও আমরা আজকে ধরে রেখেছি। সে একটা কাজ দেখাবে আমাদেরকে। এটা হচ্ছে J210, তাই না? জি। ফোনের সমস্যাটা আমরা ফার্স্ট টাইম দেখব। ফোনের সমস্যা হচ্ছে এটাতে ইয়ার স্পিকার কাজ করে না, লাউড স্পিকার একটু ঝ্যানঝ্যান করে। তো আসলে সমস্যাটা কোথায় থেকে আসে এটা আমরা দেখবো। আগে সমস্যাটা দেখি। আমরা যদি রিংটোন বাজাতে যাই, ঝ্যানঝ্যান কিন্তু শব্দটা আছে। রিংটোনে যে সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা ঝনঝন ঝনঝন করছে, তাই না? ক্লিয়ার না? হ্যাঁ জি। আরেকটা বিষয় দেখলে হয়, এইখানে ধরলে কিন্তু যে রেডিওর মতো আমাদের সিগন্যাল পাচ্ছে, কিন্তু একটু টাচ লাগলে। কিপ্যাডে টাচ দিলেই হবে। কিপ্যাডে টাচ দেন। ডায়াল প্যাড। শব্দ হচ্ছে। একটা বাজে নয়েজ করতেছে, তাই না? পর 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 করতেছে। আচ্ছা, মাইক্রোফোন ওয়ার্কিং করে না? আচ্ছা, মাইক্রোফোন তো আমরা এখন শোনাতে পারছি না, মাইক্রোফোন ওয়ার্কিং করতে পারবো। আচ্ছা, আমরা যদি রেকর্ডিং এ যাই তাহলে আমরা মাইক্রোফোন ওয়ার্কিং করতেছি কিনা দেখতে পারবো। যেমন কয়েক সেকেন্ড নিচ্ছে, কোনো নয়েজ নেই, তারপর নিবে। শেষ। আচ্ছা, এখানে কিন্তু মাইক্রোফোনে প্রথমে সাউন্ড নিয়েছে, এজন্য এখানে আমাদের ব্লিঙ্ক করছিল, তারপরে কিন্তু এখন আর সাউন্ড নিচ্ছে না সে, তার মানে ওয়ার্কিং লেস হয়ে গেছে। এখন আমরা ডায়াগ্রাম দেখবো ফার্স্ট টাইম, যে এই ফোনটা যেহেতু মাইক্রোফোন ওয়ার্কিং করছে না, এই ফোনটা মাইক্রোফোন ওয়ার্কিং করছে না, লাউড স্পিকার ওয়ার্কিং করছে কিন্তু ব্যাড নয়েজ, আর ইয়ার স্পিকারের কোনো সাউন্ডই নাই। তাহলে এই সমস্যাটা আসলো কোথা থেকে? অবশ্যই অডিও আইসি আছে। তো অডিও আইসি যদি চাইনিজ আমাদের অন্য কনফিগার হতো তাহলে কিন্তু আমাদের সিপিইউ থেকে কন্ট্রোল থাকতো। তো অডিও আইসিটা আসলে আলাদা অডিও আইসি আছে কি না, অথবা সিপিইউ থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে কি না, সে বিষয়টা আমরা জানবো, তাই না? তো আমরা ফার্স্ট টাইম ডায়াগ্রামে আসবো। হার্ডওয়্যার সলিউশনে আমরা দেখতে পারবো এটা বর্ণীয় মাইক স্পিকার। এখন আমরা দেখি যে এখানে আমাদের দেখাচ্ছে যে স্পিকার আউট পজিটিভ, স্পিকার আউট নেগেটিভ, আর হচ্ছে ভিডিডি, হ্যাঁ, ভোল্টেজ এখানে 2.8। আচ্ছা, মাইক পজিটিভ এবং রিসিভার পজিটিভ, রিসিভার নেগেটিভ। আচ্ছা, লাইনগুলো আসছে কোথেকে সে বিষয়টা আমরা দেখি। প্রথমে ফার্স্ট টাইম ইয়ার স্পিকারটা দেখাবে জাহাঙ্গীর। এই মুহূর্তে আমাদের ওই পিসিতে একটু মাউস প্রবলেম করছিল, যার কারণে আমরা এটাতে আসছি। আমরা একাধিক বর্ণীয় ইউজ করি গোটা ইনস্টিটিউটে, সবসময়ের জন্য আমাদের ডায়াগ্রামগুলো ফলো করতে হয়। আমি নিজে নুসান্তারা ইউজ করি, J210f ইউজ করি এবং হচ্ছে আমাদের বর্ণী ইউজ করি। এছাড়াও অন্যান্য কোম্পানি আছে আমার কাছে। যে লাইনটা, হ্যাঁ, আমাদের ইয়ার স্পিকার লাইনটা একটু দেখাও। এই যে এখান থেকে লাইনটা যাত্রা করছে। আচ্ছা, এখানে এলডিও আছে একটা। আচ্ছা, এখানে এলডিও আছে। যাই, কন্ট্রোল রাইট নাও, পিএমআইসি ওখানে ডট করছে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? পিএমআইসি। তার মানে এটার হচ্ছে পিএমআইসিটাই হচ্ছে আমাদের অডিও আইসি, তাই না? মাইক্রোফোনটা দেখলো কিন্তু
মাইক্রোফোনের লাইনটা, মাইক্রোফোন আসছে কোথা থেকে? পিএম থেকে, ঠিক আছে। তাহলে আমরা পিএমটা রিভলভ করতে পারি ফার্স্ট টাইম। আর জাহাঙ্গীর এই পিএমটা রিভলভ করেছে আমার সাথে, ফার্স্ট টাইম ফোন নিয়ে কথা হচ্ছিল তখন ও রিভলভ করেছে, রিভলভ করার পরে সমাধান হয়নি। আর এই কাজগুলোর জন্য অনেক ক্ষেত্রে ডেট পারমিশন নেওয়ার প্রয়োজন আছে আপনাদের। এখন জাহাঙ্গীর আমাদের এটা পাওয়ার আইসিটাকে রিপ্লেসমেন্ট করবে, রাইট? আচ্ছা, রিপ্লেসটা আমরা করি, তারপরে দেখি আমাদের সমাধানটা হচ্ছে কিনা, তাই না? এই মুহূর্তে আইসি চেঞ্জ করার প্রচেষ্টা করছে জাহাঙ্গীর। আর কার্যক্রম দেখছে হচ্ছে আমাদের ছাত্ররা, সাথে আমিও। জাহাঙ্গীর হচ্ছে কত সালের ছাত্র? 2020 সালের জানুয়ারি ছাত্র। 2022 সালে আসে সে এক্সপার্ট, এবং আমার দোকান মেনটেন্স করছে সেই প্রশিক্ষণের সময় থেকেই। প্রশিক্ষণ করার পরে জাহাঙ্গীর আমার এখানে প্র্যাকটিসে ছিল, এবং মোটামুটিভাবে করার পরে সে আমার সার্ভিসিং সেন্টারের দায়িত্বে নিয়োজিত আছে, সাথে আরও বেশ কয়েকজন। তো সর্বমিলিয়ে সে আমার হাতে গড়া একটা সৈনিক, মোবাইল সার্ভিসিং সৈনিক, তাই না? জি স্যার। গুড গুড, নাইস। দেখুন সবাই একটা তালি হবে। তার হাতের অ্যাক্টিভিটি এখন ওই যে আইসিটা তোলার পরে সবগুলো বল পারফেক্ট আছে। আর কেউ যদি প্রচেষ্টা করে অবশ্যই তার হাতে বরকত হবেই হবে ইনশাআল্লাহ। আইসি উঠেছে, এখন আইসিটা তুলে ফেলবে। এখানে আমাদের এখানেও ভিউ হচ্ছে আমাদের মনিটরে। প্রযুক্তির যথাযথ ব্যবহার আমরা করার চেষ্টা করেছি। একসঙ্গে কাজ করলে আমরা 3-4টা মনিটরে একসঙ্গে আমরা পর্যবেক্ষণ করতে পারছি। আর আমি এটাই চেষ্টা করেছি, যে কাজ করবে সেও প্যারা নিবে না, সে মাইক্রোস্কোপে দেখবে, একজন একটা মনিটরে দেখবে, আরেকজন আরেকটা মনিটরে, আগে পিছে। তো দীর্ঘদিন প্রচেষ্টার পরে ক্যালকুলেশন যোগ্য কিছু পরিবেশ পরিস্থিতি, কিছু ব্যবস্থাপনা আমি তৈরি করেছি, যার কারণে প্রত্যেকটা বিষয় তাদের কাছে যথাযথভাবে এটা মোটামুটিভাবে কার্যক্রমের আওতায় আসছে। বোর্ড পরিষ্কার করছে এখন এই মুহূর্তে আয়রন দিয়ে। প্রয়োজন হলে আমরা এখানে ডিসঅল্ডার ওয়্যার ধরতে পারি। জাহাঙ্গীর কি সব ধরনের আইসির কাজ করতে পারে এখন? জি স্যার, ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরেই যোগ্যতা লুকিয়ে আছে না? সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে হবে। আপনারা যারা এখানে আছেন সবার সামনে একটা বিষয়, জাহাঙ্গীর আছে। জাহাঙ্গীরের প্রথম সমস্যা যেটা ছিল সে হচ্ছে যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারতো না প্রেজেন্টেশনের মাধ্যমে। সে এখন একটা প্রতিষ্ঠান চালায়, ওর সামনে বলতেছি। জি স্যার, সত্য। সত্য না? জি স্যার। কত ডেভেলপ হয়েছে তোমার, আমরা দোয়া করি আরো ডেভেলপ হোক। দোয়া করুন। এটাই হচ্ছে গ্লোবাল নলেজের সফলতা, চোখের সামনেই কাজ করছে। এবং এই টেকনিকগুলো, এই পদ্ধতিগুলো, কালকেও যেমন বাইরে থেকে আমার এখানে বেশ কিছু কাস্টমাররা আসে। গতকালকে একটা টেকনিশিয়ান আসছিলো না, শুধু টাঙ্গাইল থেকে, টেম্পারেচার প্রবলেম। আমাকে ফোন দিল, আমি ক্লাসে ছিলাম, ব্যস্ত। আমি বললাম যে আপনি নিচে সার্ভিসিং সেন্টারে দিয়ে দেন। জাহাঙ্গীর এটা 10 মিনিটে ঠিক করে দিয়েছে, টেম্পারেচার প্রবলেম। যে সমস্যাটার জন্য আমরা প্রায় সময় ভোগান্তিতে থাকি। কি শরীফুল ভাই? অনেক খুশি হয়েছে না? জি স্যার, উনি তো পারেনি, কয়েকটা দোকানে দেখাইছে, ওরাও কমপ্লিট করতে পারেনি। আর আমার এখানে এসে 10 মিনিটে হয়ে গেছে, অবাক হয়ে গেছে কিভাবে সম্ভব। যাই হোক, উনি এখানে এসে বসেছিল, আমার ক্লাস চলমান ছিল, এখানে বসলো বেশ কিছুক্ষণ। সব মিলিয়ে আপনার যখন যোগ্যতা থাকবে, কিছু বুঝবেন, তখন আপনার সাহসিকতার একটা ব্যাপার থাকবেই। পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, কোনো একটা বলে যত কোনো বল যেন উঁচু নিচু না থাকে, তাই না? সমস্যা। জি, উঁচু নিচু থাকলে দেখা গেছে যে আমাদের সমস্যা হবে। ময়লার কারণে কালো হয়ে আসছে, ওগুলো যত না হয় এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, বলগুলো সেফ আছে। এখন নতুন একটা আইসি লাগিয়ে দিবে জাহাঙ্গীর।
গুড গুড গুড। এটাকে কি বলে? হ্যাঁ, খুচা দেওয়া। কি দেওয়া? আমরা আমরা শুনি, এদের মন্তব্য শুনি। এটা আর আরিফ সাহেব আবার কি যেন একটা করছিল আর কি। হ্যাঁ, খোঁচা নেই। আচ্ছা, আইসি পারফেক্ট ভাবে লেগেছে। খুব মজা করলে আজকে না? যাও বাড়ি চলে যাও, কালকে তো চলে যাবো, এই জন্য আমি বেশি বকাও দিচ্ছি না। শেষ সময়ের বকাগুলো মনে থাকবে। ওর বলে খারাপ লাগতেছে যে মুখে হাসি দেখেন। সত্যি? তুমি যে বললা যে স্যার এখন ক্লাস শেষ হলে আমি এখনই চলে যাবো, ট্রেন পাওয়া যাবে কিনা? ওর ভিতরে আবেগ কম। যাদের ভিতরে আবেগ কম তারা আবার জীবনে অনেকগুলো বিয়ে করে। কারণ কি? হ্যাঁ, কি হয়েছে মোর্শেদ সাহেব? স্যার ওই আবেগটা নাই তো স্যার, এই জন্য স্যার ভালোবাসাটা মানে আগেরটাকে ফিল করবে না, নতুনটাকে ফিল করবে। যাই হোক, অনেক ফান করলাম আসলে। ছেলেরা বাইরে থেকে আসে, বন্ধুসুলভ টিচার না হলে, মন খুলে কথা না বলতে পারলে শেখা যায় না, প্রশ্ন করতে ভয় করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কখনো কোনো সময় একটা সেট রানিং অবস্থায় আপনারা ব্যাটারি খুলে ফেলবেন না। এতে ফোন স্ট্রোক করতে পারে, সফটওয়্যার ব্রেক হতে পারে, ইএমএমসির হেলথ খারাপ হয়ে যেতে পারে। আর সর্বশেষ হচ্ছে আমাদের সিপিইউ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একসঙ্গে অনেকগুলো কমান্ড ধরেছিল, হুট করে যখন এটা আউট হয়ে যায় তখন যে যেখানে সেখানেই ছিল। একটা ফোন যখন আমরা শাটডাউন করি তখন কিন্তু সমস্ত কিছু রিকভার করে আবার জায়গাতে পুনরুদ্ধার করে তারপর ফোনটা অফ করা হয়। সেই প্রসেসটা কিন্তু পায় না। আমরা শুনতে পাচ্ছি আমাদের স্পিকার সাউন্ড হচ্ছে পারফেক্ট সাউন্ড। স্পিকারের ইয়াটা যেটা আছে আমাদের ওই নেটের সমস্যা একটু আছে। আচ্ছা, সাউন্ডটা পারফেক্টই মনে হচ্ছে। মাইক্রোফোনটা একটু দেখি, মাইক্রোফোন চেকিং, মাইক্রোফোন চেকিংটা আমরা একটু দেখি। রেকর্ডিংয়ে গেছি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, দেখুন রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তুমি কথা বলো। হ্যালো 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 হ্যালো। কয় সেকেন্ড পরে রেকর্ডিং হচ্ছিল না, এখন কিন্তু 16 সেকেন্ড হয়ে গেছে রেকর্ডিং হচ্ছে। হয়ে গেছে। আগে কিন্তু 3-4 সেকেন্ড 5 সেকেন্ডের বেশি রেকর্ড হতো না, এখন রেকর্ড হচ্ছে, তাই না? জি। ইয়ার স্পিকার সাউন্ড করছে কিনা বা মাইক্রোফোনে আমরা যদি কল আউট করি তবুও কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আমাদের রেকর্ডটা এখনো কিন্তু কাজ করছে। একটা সিম লাগাই, আমরা সিম লাগিয়ে মাইক্রোফোন আউট হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে পারি। আমরা সিম লাগিয়েছি, দেখুন সিমে আমাদের নেটওয়ার্ক পাইছে। আমরা একটু কল আউট গোয়িং করে তারপরে দেখবো অন্য একটা সেটে মাইক্রোফোনের সাউন্ডটা পারফেক্টলি যাচ্ছে কিনা, তাই না? যদিও বা রেকর্ড হয়েছে, রেকর্ড মানেই যে আমাদের কাজ হয়ে গেছে এটা নিশ্চিত। তারপরে আমরা এটা একটু ট্রেসিং করব। ইয়ার স্পিকার সাউন্ডটাও আমরা একটু চেক করে নিতে পারি। ইয়ার স্পিকার লাগানো আছে? জি। রিসিভ। হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? তো এই হচ্ছে আমাদের সমাধান। আমরা পাওয়ার আইসিকে পিএমআইসি হিসেবে পেয়েছি। তার মানে কম্বো আইসির যে হিস্টোরিগুলো শেখানো হয়েছিল, যে অনেক সময় দেখা যাবে যে সমন্বয় করানো হয়, একটা আইসির ভিতরে একাধিক বিষয়গুলোকে ইনক্লুডেড করা হয়, বিষয়টা এরকমই ছিল। তাহলে আমরা যদি ডায়াগ্রামগুলো ফলো করি তাহলে অ্যাকুরেট ট্রেসিংগুলো আমরা করতে পারবো। খুব সুন্দর একটি টিউটোরিয়াল ছিল। আর অনলাইন থেকে যারা আমাদেরকে ফলো করছেন, বিশেষ করে আমরা দোয়া চাইবো, গ্লোবাল নলেজ অলওয়েজ কর্ম বিতরণে বিশ্বাস করে এবং একটা দেশকে স্বনির্ভরশীল করার জন্য অবশ্যই আমাদেরকে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। যারা যেখানে আছেন যতটুকু জানেন সেটাকে শেয়ারের মাধ্যমে সকলের মাঝে বিতরণ করাই হবে সবচাইতে বড় মানসিকতার পরিচয়।
সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।